ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে এমবিবিএস এর ক্লাস, ডায়মন্ড হারবার মেডিকেলের পড়ুয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এ নিয়ে স্বাস্থ্য ভবনে হলো বৈঠক। স্বাস্থ্য দপ্তর প্রাথমিকভাবে মনে করছে এই বিষয়টি নিয়ে গড়িমসি করেছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তাদের আবার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবন মনে করে এর জাল আরো গভীরে। স্বাস্থ্য দপ্তরের কোনো এর সঙ্গে কেউ রয়েছে কিনা এমনটাও কিন্তু সন্দেহ হচ্ছে। কারচুপি করে কাস্ট সার্টিফিকেট, সেটা দেখি মেডিকেল কলেজে পড়াশোনা। এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে জোর শোরগোল। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে বৈঠক হয়। জানা গেছে, স্বাস্থ্য দপ্তর প্রাথমিকভাবে মনে করে বিষয়টি নিয়ে গড়িমসি করেছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তাদের আবারও তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তির সময় কারা কাউন্সেলিং করেছেন, কারা সার্টিফিকেট যাচাই করেছেন, এই সব তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মী জড়িত থাকতে পারেন বলেও তাদের সন্দেহ। এই ঘটনার জাল আরও গভীরে বলেই মনে করছে স্বাস্থ্য ভবন। এ নিয়ে সিনিয়র আইনজীবীদেরও পরামর্শ নিচ্ছে তারা। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি, এই অভিযোগ ডায়মন্ড হারবার মেডিকেলের পড়ুয়া পরমব্রত রায়ের বিরুদ্ধে। পরে আবার তিনি এসসি সার্টিফিকেটও জোগাড় করেন বলে অভিযোগ। এই দেখুন পরমব্রত রায়ের ভুয়ো এসসি সার্টিফিকেট। এতে ঠিকানা দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পূর্ব সালেপুর। এই ঠিকানা কি সঠিক? পরমব্রত কোনোভাবেই কোনোদিন দেখেন না, না ওই নামে কেউ আমাকে ছবি দেখে আমরা চিনতে পারছি দেখেছেন? না কোনোদিন দেখিনি। যে ঠিকানাটা যেটা ইউজ করেছে কি ফেক ঠিকানা হতে পারে? সেটা কি করে বলি বলুন তো দাম। আমার এলাকার বাসিন্দার না, আচ্ছা। আর ভোটার লিস্টে এনার কোনো নাম নেই। আমি এনাকে কোনো দেখিও নি। মোটামুটি এলাকার সব লোককে আমি চিনি। যখনই সার্টিফিকেট বেরোতো একটা লিস্ট আসতো, আমি এরকম নামে কাউকে পাইনি। পরমব্রতর এসটি সার্টিফিকেটে আবার ঠিকানা লেখা উত্তর 24 পরগনার বসিরহাটের তপারচর। এই ঠিকানাতেও পরমব্রতর কোনো খোঁজ মেলেনি। আমাদের এখানে পরমব্রত রায় বলে কেউ নেই, প্রবীর রায় বলে একজন আমাদের এখানে থাকতেন, তিনি মারা গেছেন। তার ছেলের নাম পরমব্রত রায় না। আর পরমব্রত রায় এই নামে আমাদের জানাশোনার মধ্যে এরিয়ার মধ্যে তপারচরের মধ্যে এরকম নামে আমরা কাউকে আমার মনে পড়ছে না। নিউজ 18 বাংলা। ভুয়ো সার্টিফিকেটে ডাক্তারি পড়া, ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশেও চাকরি। 2012 সালে কনস্টেবল পদে চাকরি পাওয়া প্রায় 100 জনের এসটি সার্টিফিকেট ভুয়ো। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির। এই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে আদিবাসী কল্যাণ দফতর। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশও। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি, আবার ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পুলিশেও চাকরি। কলকাতা পুলিশের কনস্টেবল পদে এভাবেই জালিয়াতি করে চাকরি মিলেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ। 2012 সালে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হয়। সেই সময় প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির। কলকাতা পুলিশের কাছে তারা এই নিয়ে নালিশ জানায়। যেখানে পুলিশ নিয়োগ বা বিভিন্ন ধরনের এই বিডিও, এসডিও বা ডিএম মানে প্রশাসনিক যে পদ, সিভিল সার্ভিসের যে পদ, সেইখানেও কিন্তু এসটি লিস্টের নন এসটিরা কিন্তু এনলিস্টেড হয়েছে। এটা অনেক দুঃখজনক, হতাশাজনক বিষয় যে স্বাধীনতার 76-77 বছর পরও যদি আদিবাসীদেরকে তাদের সেই 6% মানে রিজার্ভেশন বা 7.5% রিজার্ভেশনের জন্য যদি আন্দোলন করতে হয় বারে বারে, এটা মোটেই কাম্য নয়। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ খালিদ জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ঊর্ধ্বধারীর চাকরি, এই অভিযোগ পেয়ে উদ্বিগ্ন আদিবাসী কল্যাণ দপ্তর। তারা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে বলেছে তদন্ত করে দেখতে। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি হওয়ার অভিযোগ ওঠে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেলে। এই নিয়েও সরব হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এবার তারা কলকাতা পুলিশের নিয়োগের কারচুপির অভিযোগে সরব। এ বিষয়ে লালবাজার জানিয়েছে, বিভিন্ন সময়ে ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরির আবেদনের অভিযোগ সামনে এসেছে। এরকম হলে নিয়োগ তো দূরের কথা, আবেদনপত্রই বাতিল করে দেওয়া হয়। 2012 সালে যাদের নামে অভিযোগ উঠছে তারা দীর্ঘদিন কলকাতা পুলিশের একাধিক ডিভিশন এবং ব্যাটালিয়নে কাজ করেছেন। তাদের সব নথি খতিয়ে দেখা হচ্ছে। কোনো কনস্টেবলের নথিতে কারচুপি নজর এলেই আইনি প্রক্রিয়া শুরু হবে।
অমিত সরকার, নিউজ 18 বাংলা।